আজকে এমন একটা ভিডিও আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যার কম্পিটিশন একদমই নাই বললেই চলে, কিন্তু এর অডিয়েন্স দর্শক কিন্তু হিউজ পরিমাণে হিউজ পরিমাণে কিন্তু দর্শক রয়ে গেছে। এই ভিডিও আইডিয়াটা এমন ভাবে দিচ্ছি আপনাদের যে এখানে হচ্ছে আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের ফেস, নিজের যে ফেসটা, এই ফেসটা আপনি শো করবেন না, আপনার ফেস দেখানোর কোনো দরকার নাই। আপনার হচ্ছে বাইরে কোথা থেকে কারোর ভিডিও এনে কপি করে হচ্ছে আপনার পেস্ট করার দরকার নাই। শুধু একটু আপনার মেধাটাকে খাটিয়ে হচ্ছে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। শুধু ছোট অল্প বেসিক কিছু কিছু কাজ, যে কাজগুলো করে হচ্ছে আপনি নিজের মতো করে আপনার নিজের ইচ্ছা মতো আপনি ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে সেখান থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। আমি যে ক্যাটাগরির কথা বলছি সেটা হচ্ছে ধাঁধা। আপনি দেখবেন যে বর্তমানে যারা হচ্ছে ধাঁধা রিলেটেড চ্যানেল খুব কিন্তু কমই আছে, কিন্তু এর দর্শক কিন্তু অনেক। কারণ ধাঁধা নিয়ে যেসব ভিডিওগুলো তৈরি করছে, যেসব কন্টেন্ট ক্রিয়েটররা এই ধাঁধার ভিডিও তৈরি করে, তারা কিন্তু মানুষের ব্রেন নিয়ে খেলে, মস্তিষ্ক নিয়ে। যখন ব্রেন নিয়ে খেলে, তারা হচ্ছে যে কোনো একটা প্রশ্ন মানুষের মধ্যে ছুড়ে, তখন কিন্তু সেটাকে ভাবার জন্য মানুষ কিন্তু ভিডিও দেখতে সময় চলে যায়। যখন হচ্ছে ভিডিওটা লং টাইম তারা দেখে, তখন কিন্তু এক পর্যায়ে হচ্ছে ইউটিউব নিজে থেকেই সেই ভিডিওটাকে আরো বেশি বেশি মানুষের কাছে কিন্তু রিকমেন্ড করে বা পৌঁছে দেয়। এর মাধ্যমে কিন্তু যে কোনো চ্যানেল অটোমেটিক গ্রো। যাই হোক, আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাচ্ছি। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ এই ভিডিওতে যার কমেন্ট হাইলাইট হচ্ছে, নেক্সট ভিডিওতে কিন্তু আমি তার চ্যানেলকে ফ্রিতে প্রমোট করে দিচ্ছি। তাই চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মেইন ভিডিওতে। আপনি আপনার ফোনটাকে হাতে নিয়ে নেবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন হচ্ছে পিকজেল ল্যাব এরকম একটা অ্যাপ। পিকজেল ল্যাবস যে অ্যাপসটা, সেই অ্যাপসটাকে ডাউনলোড করার পরে হচ্ছে একদম ফ্রি একটা, আপনি সরাসরি পিকজেল ল্যাবের মধ্যে ঢুকে যাবেন। পিকজেল ল্যাবে প্রবেশ করার পরে হচ্ছে আপনি সবার উপরে দেখবেন যে থ্রি ডট নামের একটা অপশন আছে। এই যে থ্রি ডট যে আইকনটা, এই থ্রি ডট আইকনে আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। এখানে দেখবেন হচ্ছে ইমেজ সাইজ, আপনি হচ্ছে সরাসরি ইমেজ সাইজে চলে যাবেন। আমি যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি এইভাবে কাজ করেন, তাহলেই হচ্ছে ইমেজ সাইজে চলে যাবেন। যাওয়ার পরে হচ্ছে এখানে আপনি টাইপ করবেন হচ্ছে 1080 আর এই পাশটায় দেবেন হচ্ছে 1920 1920। বাস, ওকেতে চাপ দিয়ে দেবেন। এরপরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আমি সম্পূর্ণ এ টু জেড আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আপনার রিলস ভিডিওর, আপনি ইউটিউবে যে শর্ট ভিডিও গুলো দেখেন, এটা হচ্ছে শর্ট ভিডিওর যে থাম্বনেল, সেই থাম্বনেল সাইজটা বা রিলস ভিডিওর যে সাইজটা। আপনি চাইলে এরকম ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলোকে লং ভিডিওতে পরিণত করতে পারেন। যেমন হচ্ছে আপনি 3টা 4টা 5টা হচ্ছে আপনি শর্ট ভিডিও তৈরি করলেন বা 10টা শর্ট ভিডিও তৈরি করলেন, সেটাকে হচ্ছে আবার এডিট করে লং করে আপনি কিন্তু আপনার নিজের ভিডিওই, শর্ট ভিডিও গুলোই শর্টেও আপনি পাবলিক করছেন এবং লং ভিডিওতেও পাবলিক করছেন। যাই হোক, এরপরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করছে। কিন্তু এরকম ইন্টারফেসটা শো করার পরে আপনি সরাসরি এই যে উপরে যে প্লাস আইকনটা ক্লিক করে দেবেন। এই প্লাস আইকনে ক্লিক করে এখানে শেপ নামের একটা অপশন আছে, আপনি শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা সাদা একটা ইয়া চলে আসবে, শেপ আপনাদের সামনে চলে আসবে। আপনি হচ্ছে এটাকে টেনে সম্পূর্ণটা হচ্ছে জুড়ে দিবেন। জুড়ে দিয়ে হচ্ছে আপনি এটাকে টিক মার্ক দিয়ে দেবেন। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। এই যে আমি কালারটা একটু চেঞ্জ করে দিলাম, আমি হচ্ছে লাল একটা কালার দিলাম। বাস, লাল একটা কালার দিয়ে এইটা হচ্ছে এখানে হচ্ছে আপনি মূল কাজটা করবেন। আমি কি কি করছি আপনি দেখেন। তারপরে হচ্ছে এরকম দেওয়ার পরে আপনি হচ্ছে আবার শেপে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আবার শেপে যাবেন। শেপে যাওয়ার পর বাস এরকম একটা শেপ আপনি আবার নিয়ে নেবেন। এটাকে হচ্ছে একটু বসিয়ে দিই। এই যে এরকম করে হচ্ছে আপনি বসিয়ে দিলাম। আমি এটা একটু আরেকটু ছোট করে দেই। বাস, এই একটা বসালাম। তারপর হচ্ছে আমি সেম এরকম আরেকটা কপি করলাম, আরেকটা কপি করে এই পাশে বসিয়ে দিলাম। দুই পাশে দুইটাকে বসিয়ে দিলাম। আমি হচ্ছে এটাকে আবার একটা কপি করি, কপি করার পরে নিচে আরেকটা বসিয়ে দিই। এই যে একটু সাজিয়ে নেবেন আপনারা আপনাদের মতো করে। হচ্ছে খুব অল্প সময় আমি দেখিয়ে দিচ্ছি, এই কারণে হচ্ছে খুব দ্রুত করছি। টোটাল 4টা নিয়ে নিচ্ছে, 4টা বক্স আমি নিয়ে নিলাম, আপনারাও 4টা বক্স নেবেন। 4টা বক্স নেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের মূল কাজটা। এখন হচ্ছে আমি এই 4টা বক্সকে হচ্ছে লক করে দিব। 4টা বক্সকে আপাতত লক করে দিচ্ছি যাতে এগুলো নড়াচড়া না করে। এবার হচ্ছে আমরা আমাদের গ্যালারি থেকে যে জিনিসগুলো আমাদের দরকার, যে জিনিসগুলোর মাধ্যমে হচ্ছে আমরা মানুষকে প্রশ্ন ছুড়ে দিব, সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে
নিয়ে আসবো। যাই হোক, আমি সর্বপ্রথম এই যে বালতিটা, এই বালতিটা নিয়ে আসছি। এই যে বালতি, আমি হচ্ছে একটা বালতি ডাউনলোড করে রাখছি। এর মাধ্যমে হচ্ছে এইগুলো থেকে হচ্ছে আমরা তাদেরকে প্রশ্ন করব। এই যে আমি হচ্ছে প্রথম বক্সটা একটা বালতি রাখলাম, দ্বিতীয় বক্সে হচ্ছে আমি রাখবো, এই যে দ্বিতীয় বক্সে হচ্ছে দাঁড়ান, দ্বিতীয় বক্সে হচ্ছে রাখবো হচ্ছে লেবু। এই যে লেবুটা নিয়ে আসলাম। এই যে লেবুটাকে হচ্ছে দ্বিতীয় বক্সটায় রেখে দিলাম। তারপর আবার হচ্ছে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে সরাসরি গ্যালারিতে ক্লিক করার পরে হচ্ছে আমি এবার আনবো হচ্ছে ইলিশ। এই যে ইলিশ মাছ, এটা হচ্ছে একটা মাছ, একটা ইলিশ মাছ। এই যে এটা হচ্ছে একটা ইলিশ মাছ। আমি করলাম কি, এখানে যে একটা বালতি আনলাম, একটা লেবু আনলাম, তারপর একটা ইলিশ মাছ আনলাম। এবার যে এই খালি ঘরটা, যে সাদা ঘরটা, এখানে হচ্ছে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেবো। কেন দিচ্ছি আমি সব বলে দিচ্ছি একটু, যেটা আপনারা একটু মনোযোগ দিয়ে একটু দেখেন কি করছি, একটু দেখেন। আচ্ছা, একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। বাস, এখন হচ্ছে আমাদের মূল কাজটা, কাজের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে শেষ। আমাদের প্রশ্নটা হচ্ছে এইটাকে নিয়ে, যেমন হচ্ছে বালতি, লেবু, ইলিশ। এখান থেকে আমরা হচ্ছে এই যে এই তিনটা অপশন, বালতি, লেবু, ইলিশ, এর এই তিনটা জিনিসের মধ্য থেকে আমাদের একটা পাখির নাম খুঁজে বের করতে হবে। যেমন হচ্ছে আমি হচ্ছে টেক্সটে লিখে দেই যে বালতি, ইলিশ, বাস। এই যে তিনটা জিনিস কিন্তু লিখে দিলাম, বালতি, লেবু, ইলিশ। আচ্ছা, আপনি চাইলে হচ্ছে কালার পরিবর্তন করে দিতে পারেন। আমি হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আপাতত কালারটা চেঞ্জ করছি না। এই যে আমাদের মেইন কাজটা কিন্তু এখানেই কিছুটা শেষ। এখন হচ্ছে আমরা এই যে বালতি, লেবু, ইলিশ এবং প্রশ্নবোধক চিহ্ন, আমরা হচ্ছে উপরে লিখে দিব যে এখান থেকে, আমি বলে দেই আগে, এই যে এই বালতি, লেবু, ইলিশ, এর মাধ্যমে হচ্ছে এর মধ্যে থেকে আমাদের একটা পাখির নাম খুঁজে বের করতে হবে। আপনারা হচ্ছে এর মধ্যে থেকে খুঁজে বের করতে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন আমি কিভাবে ভিডিওটা তৈরি করি। যাই হোক, বালতি, লেবু, ইলিশ। এখন আমরা উপরে লিখে দিব যে বলতো পাখির নাম কি হবে। খুব সংক্ষেপে হচ্ছে এই যে লিখে দিব হচ্ছে বলতো, বলতো পাখির নাম, পাখির নাম কি হবে। বাস, পাখির নাম কি হবে। এই যে লিখে দিলাম হচ্ছে, এটাকে একটু ছোট করে নিয়ে আপনারা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আপনাদের যেভাবে সাজিয়ে নেওয়া দরকার আপনি সাজিয়ে নেবেন। এই যে লিখে দিলাম হচ্ছে বলতো পাখির নাম কি হবে। এখন যদি আপনি চান যে এটাকে হচ্ছে একটু কাস্টমাইজ করবেন, তাহলে হচ্ছে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন হচ্ছে এখানে এই যে পাখির নাম, পাখিটাকে যদি আপনি হাইলাইট করতে চান, আপনি চাইলে এটার স্ট্রোকে একটু কালার টালার বাড়িয়ে দিতে পারেন, যাতে হচ্ছে সবার চোখে পড়ে। এই যে সাদাটা একটু বাড়িয়ে দিলাম। এই যে একটু বোল্ড করে দিলাম, বলতো পাখির নাম কি হবে। এখন হচ্ছে আপনি চাইলে এই যে পাখির যে ইয়াটা, এটা আমি একটু হাইলাইট করে দিই। এই যে খুব সুন্দর করে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এই যে দেখেন, এখানে বলতো পাখির নাম কি হবে। বাস, এখানে হচ্ছে আপনার কাজ মোটামুটি কিন্তু কিছুটা শেষ। এখন হচ্ছে আপনি এখানে হচ্ছে এই যে প্রশ্নবোধক যে চিহ্ন, আপনি হচ্ছে আপনার দর্শকরা হচ্ছে এখান থেকে বের করে আপনার প্রশ্নবোধক চিহ্ন যে অপশনটা, এখানটা আপনার তারা হচ্ছে ফিল আপ করে দিবে। যাই হোক, এখানে হচ্ছে এই এতটুকু ডিজাইন করার পরে হচ্ছে এটাকে আপনি এক্সপোর্ট করে দিবেন, মানে সেভ করে নেবেন। এক্সপোর্ট করে আপনার এই যে সেভ টু গ্যালারি, এক্সপোর্টে ক্লিক করে সেভ টু গ্যালারিতে নিয়ে নেবেন। এইটা হচ্ছে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এইটা হচ্ছে একটা পার্ট। তারপর হচ্ছে দ্বিতীয় পার্টটা, যে এইটা হচ্ছে আপনি প্রশ্ন করলেন, তারপর হচ্ছে অ্যান্সারটা যে আসবে, অ্যান্সারটা কি হবে সেখানে, সেখানটা হচ্ছে আপনার এখানে আগে ডিজাইন করে নিতে হবে। আপনি হচ্ছে ডিজাইন করে আগে রেখে দিবেন। এটা হচ্ছে ডিজাইনের পার্ট ওয়ান। এবার হচ্ছে এই যে প্রশ্নবোধক যে চিহ্নটা, এই প্রশ্নবোধক চিহ্নটাকে হচ্ছে ডিলিট করে দেন। তারপর হচ্ছে এই যে বালতি, লেবু আর হচ্ছে ইলিশ, এই এর মাধ্যমে হচ্ছে যে পাখিটা আসবে, সেইটা পাখিটার নাম হচ্ছে বাবুই। এখন হচ্ছে আমি আগেই হচ্ছে গ্যালারিতে বাবুই পাখিটা হচ্ছে ডাউনলোড করে রেখেছি। আমি হচ্ছে গ্যালারি থেকে আবার সে হচ্ছে এই বাবুই পাখিটাকে নিয়ে আসি। বাস, এই যে বাবুই পাখিটাকে আনলাম, সেটাকে হচ্ছে আমি এখানে এখন বসিয়ে দিব। এই যে এই যে বাবুই পাখিটাকে হচ্ছে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি বাবুই পাখিটাকে হচ্ছে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি বাবুই পাখিটার নিচে আবার লিখে দিব যে বাবুই।
বাবুই পাখি, এই যে বাবুই পাখি লিখে দিলাম। এটাকে হচ্ছে একটু বড় করে দেয়, বাবুই পাখি। এই বাস, এখানে হচ্ছে আপনার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি যদি চান এটাকে একটু আবার একটু হাইলাইট করে দিবেন, তাহলে হচ্ছে আপনি অন্য কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। এই যে লেখাটা হচ্ছে, লেখা হচ্ছে আপনি আপনার মতো করে, আপনার যেভাবে পছন্দ হয় আপনি সেইভাবে করে হচ্ছে দিয়ে দিলেন। হ্যাঁ, আমি হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আপনাদের একটু সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করলে আপনার সুবিধা হবে। এই যে বাবুই পাখিটা, এটা বাবুই পাখি, এই যে বাবুই পাখি খুব সুন্দর করে লিখে দিয়েছি। বাস, এরপর হচ্ছে আপনি এটাকে হচ্ছে আবার প্রথমটা গেল, প্রথম যে পার্টটা ডিজাইন করছিলেন সেটা হচ্ছে আপনার প্রশ্ন, আর এইটা হচ্ছে আপনার উত্তর। এখন হচ্ছে আপনি এটাকে আবার সেভ করে দিলেন। এই যে দুইটা, এই যে সেভ করার জিনিসটা আমি আবার একটু দেখিয়ে দিই। এই যে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, থ্রি ডট অপশনে ক্লিক করার পরে এই যে এক্সপোর্ট ইমেজ, এক্সপোর্ট ইমেজ নামে একটা অপশন আছে। এই এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন, এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পরে সেভ টু গ্যালারি, বাস একদম সংক্ষেপ। এরপর এত সহজভাবে আর কেউ দেখাবে না, এই সেভ টু গ্যালারি, বাস আপনার কিন্তু এখানে কাজ শেষ। এটা হচ্ছে সেভ হয়ে গেছে। আমি দেখাই, দুইটা জিনিস কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে। এই যে দেখেন, প্রথমটা প্রশ্ন, বলো তো পাখির নাম কি হবে, বালতি, লেবু, ইলিশ, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। আর দ্বিতীয়টা যে এই যে আপনার এই যে বাবুই পাখি, এই যে আপনার হচ্ছে উত্তরটাও এখানে চলে আসছে। এখন হচ্ছে আপনার কাজটা, আপনার হচ্ছে এখন আপনি চলে যাবেন হচ্ছে কাইন মাস্টারে, কাইন মাস্টারে চলে, যাই হোক কাইন মাস্টারটা ওপেন হওয়ার পরে হচ্ছে আপনি সবার প্রথমে হচ্ছে নিউ প্রজেক্ট, এই যে উপরে যে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে হচ্ছে আপনি ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমি যেহেতু রিলস ভিডিওর জন্য দেখাচ্ছি, শর্ট ভিডিও, সেক্ষেত্রে হচ্ছে 9:16 এই রেগুলেশনে হচ্ছে আমরা ভিডিওটাকে তৈরি করবো। আমি হচ্ছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে ক্রিয়েট যে অপশন, এই যে ক্রিয়েট অপশনটা আমি ক্লিক করে দিলাম। বাস, ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে আসছে। এখন হচ্ছে আপনি পিক্সেল ল্যাবে যে প্রশ্নগুলো হচ্ছে আপনি এডিট করছেন ছবিগুলো, সেই ছবিগুলোকে আপনি এখানে নিয়ে আসবেন। আমি হচ্ছে এই যে আমার যে প্রশ্নের যে ছবিটা, সেটাকে হচ্ছে আমি এখানে ক্লিক করে নিয়ে আসলাম। বাস, এই যে আমার যে প্রশ্নটা, এটা হচ্ছে আপনি টেনে টেনে হচ্ছে একটু লম্বা করে দিবেন। আপনার ভিডিও যদি সাপোজ হয় 1 মিনিটের, বা 1 মিনিটের কম, বা 50 সেকেন্ড, বা 30 সেকেন্ড, 20 সেকেন্ড, যতটুকু আপনার ভিডিও হবে অতটুকু আপনি নিয়ে আসবেন। তারপর হচ্ছে আমি এটাকে আনলাম। আনার পরে হচ্ছে এখানে আমাদের কিন্তু মূল কাজটা করতে হবে। মূল কাজটা হচ্ছে এখন আমাদের এখানে ভয়েস দিতে হবে, নিজেদের ভয়েস দিতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ছবিতে বালতি, লেবু এবং ইলিশ মাছের ছবি দেয়া আছে। তোমাদের বলতে হবে এর মধ্য থেকে একটা পাখির নাম খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে আমি এটা গ্রিন স্ক্রিনটাকে হচ্ছে রিমুভ করে দিয়েছি। বাস, এবার হচ্ছে আমাদের টাইমারটা কিন্তু এখানে চলছে। তোমরা এই পাখির নামটি বলার জন্য সময় পাবে মাত্র 6 সেকেন্ড। যদি এই 6 সেকেন্ডের মধ্যে তুমি এই পাখির নামটি বলে দিতে পারো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর যদি না পারো, ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখো, আমি ভিডিওর শেষ মুহূর্তে তোমাদের পাখির নামটি অবশ্যই বলে দিব। বাস, এভাবে করে হচ্ছে আপনি রেকর্ড করে দিবেন। রেকর্ড করে দেওয়ার পরে হচ্ছে আপনার ভিডিওটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। যখন হচ্ছে আপনার রেকর্ডটা শেষ হচ্ছে, তখন হচ্ছে শেষ মাথায় হচ্ছে আপনি একটা টাইমার সেট করে দিবেন। যেমন হচ্ছে আপনি 6 সেকেন্ড দিলেন, 5 সেকেন্ড দিলেন, সেরকম ইচ্ছা আপনি দিলেন টাইমটা। সেই টাইম অনুযায়ী হচ্ছে আপনি একটা টাইমার সেট করে দিলেন। যেমন হচ্ছে আমি একটা টাইমার হচ্ছে আমার এখানে গ্যালারিতে নিয়ে আসছি। টাইমারটা আনার জন্য হচ্ছে এই যে লেয়ার যে অপশনটা, এই লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পরে মিডিয়ায় ক্লিক করব। মিডিয়ায় ক্লিক করার পরে এই যে টাইমারটা, এই টাইমারটা কিন্তু আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম। আপনারা হচ্ছে এরকম একটা টাইমার ডাউনলোড করে রেখে দেবেন। ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল টাইমার আছে, যেগুলো হচ্ছে আপনারা অটোমেটিক ডাউনলোড করতে পারবেন। যে কোনো ভাবে হচ্ছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যাই হোক, আমি হচ্ছে আমার মতো করে এটাকে যে কোনো একটা জায়গায় বসিয়ে দিই ছোট্ট করে। বাস, আমি টাইমারটাকে বসিয়ে দিলাম। যাওয়ার পরে কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তরটা আপনি নিজে থেকে আবার রেকর্ড করে একবার বলে দিবেন। আমি উদাহরণস্বরূপ আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বলে দেবেন উত্তরটা। বন্ধুরা, তোমাদের সময় কিন্তু এখন শেষ। যারা এই সময়ের মধ্যে বলতে পেরেছো পাখিটার নাম কি হবে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা বলতে পারোনি, তাদের জন্য আমি বলে দিচ্ছি, এই পাখিটার নাম হচ্ছে বাবুই পাখি। বাস, এইভাবে করে আপনি আপনার ভিডিওটাকে হচ্ছে রেকর্ডটাকে শেষ করে দিবেন। এবং তারপরে আপনি হচ্ছে এই যে আপনার যেখানটায় হচ্ছে আপনি বাবুই পাখি যে বলছেন, সেখানে হচ্ছে আপনি আবার মিডিয়াতে ক্লিক করে হচ্ছে আপনার যে এই যে আপনার যে উত্তরের জন্য হচ্ছে লাস্ট যে ইয়াটা এডিট করছিলেন, সেটাকে হচ্ছে আপনি
এনে দিবেন। বাস, এই যে এরপরে হচ্ছে আপনার সরাসরি এই যে বাবুই পাখির ইয়েটা চলে আসছে। এখানে হচ্ছে আপনি মধ্যে হচ্ছে একটা ট্রানজাকশন বসিয়ে দিবেন, যাতে হচ্ছে দেখতে আরো সুন্দর লাগে। এই যে দেখেন, আর যারা বলতে পারে নাই তাদের জন্য আমি বলে দিচ্ছি, এই পাখিটার নাম হচ্ছে বাবুই পাখি। এই যে বাবুই পাখিটা চলে আসছে। বাস, এর পিছনে হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে ব্যাগে হচ্ছে আপনি কপিরাইট ফ্রি মিউজিক যে আছে আপনার, যেসব মিউজিক আপনাদের পছন্দ হয় সেরকম একটা মিউজিক হচ্ছে আপনারা এখানে বসিয়ে দিবেন। আমি হচ্ছে সাপোজ একটা মিউজিক আমি হচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি আপাতত। হ্যাঁ, আপনারা হচ্ছে একটা মিউজিক এখানে বসিয়ে দিবেন। বাস, আপনার ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। যেমন হচ্ছে আমার এটা 53 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়ে গেছে। এই যে দেখেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ছবিতে বালতি, লেবু এবং ইলিশ মাছের ছবি দেওয়া আছে। তোমাদের বলতে হবে এর মধ্যে থেকে একটা পাখির নাম খুঁজে বের করতে হবে। তোমরা এই পাখির নামটি বলার জন্য সময় পাবে মাত্র 6 সেকেন্ড। যদি এই 6 সেকেন্ডের মধ্যে তুমি এই পাখির নামটি বলে দিতে পারো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর যদি না পারো, ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখো, আমি ভিডিওর শেষ মুহূর্তে তোমাদের পাখির নামটি অবশ্যই বলে দিব। বন্ধুরা, তোমাদের সময় কিন্তু এখন শেষ। যারা এই সময়ের মধ্যে বলতে পেরেছো পাখিটার নাম কি হবে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা বলতে পারো নাই তাদের জন্য আমি বলে দিচ্ছি, এই পাখিটার নাম হচ্ছে বাবুই পাখি। বা যখন হচ্ছে আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে, আপনি হচ্ছে এটাকে এক্সপোর্ট করে নেবেন। এই যে উপরে যে অপশনটা, এই যে এর অপশনটা, এখানে ক্লিক করে হচ্ছে আপনি ভিডিওটাকে আপনার যে রেগুলেশনের দরকার আপনি হচ্ছে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। বাস, এই ছিল ভিডিওটা। একদম একদম সংক্ষিপ্ত আকারে ভিডিওটা হচ্ছে আপনি একটু মেধা, নিজের মেধা খাটিয়ে কিন্তু এরকম ভিডিও তৈরি করতে পারেন। আর এইসব ভিডিওর অডিয়েন্স কিন্তু অনেক, কারণ যখন হচ্ছে একটা মানুষের দিকে আপনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, সে কিন্তু খুব মনোযোগ দিয়ে আপনার ভিডিওটা দেখছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।